কুষ্টিয়া শহরে যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তার সঙ্গে আটক হয়েছে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ সহ ৮ জন। ২৭ মে মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কালীশঙ্করপুর এলাকার বাসিন্দারা জানান, ৩ ঘন্টা ধরে সেখানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এলাকার অধিকাংশ বাড়িতে মেস ভাড়া দেওয়া হয়। যে ৩ তলা বাড়িতে অভিযান চালানো হয়েছে তার ২য় ও ৩য় তলার মেসে বিশ্ববিদ্যালয় ও কলেজের ১৮ জন ছাত্র থাকেন। মেসের কয়েকজন ছাত্রের ভাষ্যমতে নিচতলা এই বাড়ির পেছনের অংশ স্থানীয় এক বাসিন্দা ২ মাস আগে ভাড়া নেন। ১২ থেকে ১৫ দিন আগে অতিথি পরিচয় দিয়ে তারা এক ব্যক্তিকে রেখে যান। নিচতলায় কি হয় বা কারা থাকেন তা কখনো দেখেননি তারা, তবে একজনকে শুধু খাবার সময় বের হতে দেখেছেন। ছাত্ররা জানায়, ভোর ৫টার কিছু সময় পর বাড়ির সামনে সেনাবাহিনীর ৫ থেকে ৬টি গাড়ি আসে। গাড়ির বহরে একটি কালো মাইক্রোবাসও ছিল। ২০ থেকে ৩০ জন সেনা সদস্য বাড়ির তালা খুলতে বলেন। তালা খোলার পর তারা মেসের সব বাসিন্দাকে ২য় ও ৩য় তলার একটি কক্ষে রাখেন। এরপর প্রায় ৩ ঘন্টা ধরে নিচতলায় তল্লাশি চালানো হয়। ৮টার কিছু সময় পর কালো মাইক্রোবাসটি একদম গেটের সামনে চলে আসে। নিচতলা থেকে এক ব্যক্তিকে হাতকড়া ও মাথায় গামছা বাঁধা অবস্থায় গাড়িতে তোলা হয়। আরেক যুবকের কোমরে ও শরীরে দড়ি দিয়ে বাঁধা ছিল। ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই উত্থান হয় সুব্রত বাইনের। তিনি এই বিপণী বিতানের কাছে চাংপাই নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। সেখান থেকে ধীরে ধীরে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে বিশাল সেন্টার হয়ে ওঠে তার কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য হত্যার ঘটনাও ঘটেছে। ২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা তৎকালীন বিএনপি সরকার ঘোষণা করেছিল, তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে মোল্লা মাসুদ ২০১৫ সালে ভারতে ধরা পড়েন বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন এবং ভারতেই অবস্থান করছিলেন। ২০০১ সালের শীর্ষ সন্ত্রাসীদের নামের তালিকায় মোল্লা মাসুদের নামও ছিল। মোল্লা মাসুদ রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। সুব্রত বাইনের হাত ধরেই মোল্লা মাসুদ অপরাধ জগতে জড়িয়ে পড়েন। ২০২৩ সালের পর তাঁকে বাংলাদেশে আর দেখা যায়নি। তিনি আবু রাসেল মোহাম্মদ মাসুদ নাম নিয়ে ভারতে অবস্থান করছিলেন এবং ভারতীয় নাগরিক রিজিয়া সুলতানাকে বিয়ে করে সেখানেই বসবাস করছিলেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।